নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই দিনটি ছিল ওই যে ভাইফোঁটার আগের দিন। জানি অনেকটাই লেট হয়ে গেছে। আমরা এই দিনকে একটি কী করেছিলাম ভাইফোঁটার আগের দিন আর কোথায় গিয়েছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার জন্য চলে এসেছি। জানি একটু লেট হয়ে গেছে, তবুও একটু কষ্ট করে দেখে নিও। যাই হোক, এই যে বঙ্কিমনগর থেকে এখন কিন্তু আমরা চলে এসেছিলাম ট্রেন ধরে নৈহাটিতে। তার কারণ আজকে আমরা চলে এসেছিলাম বড় মাকে দেখতে। আর জানো তো, আমি কিন্তু আর বাড়ি ফিরবো না, এখন আমি শ্বশুরবাড়িতে ফিরবো না, এখন আমি বাবার বাড়িতে কদিন থাকবো। যেহেতু ভাইফোঁটা ছিল পরের দিন, আর আমরা এই বছর প্রথম ভাইফোঁটা দেবো, এই জন্য দেখো আমরা নৈহাটিতে চলে এসেছিলাম। যাই হোক, আর এখন দেখো একটা প্যান্ডেল দেখা যাচ্ছে নৈহাটিতে স্টেশনের সাথে সাথে আসার সাথে সাথেই। তো এখন নেমে পড়লাম নৈহাটিতে। আর জানো তো, নৈহাটিতে আসার পর এত পরিমাণে ভিড় ছিল যে কী আর বলবো, সেটা কিছুই বলার নেই। আর যাওয়ার পথেই দেখো একটা প্যান্ডেলও দেখে নিলাম, আর এই পাশে একটু মেলা হচ্ছিলো, সেটাও একটু দেখে নিলাম। কিন্তু আমার বর তো থামছিল না, হাঁটছিল, কারণ ওর একটাই টার্গেট ছিল, সেটা হচ্ছে বড় মাকে দেখা। আর আমি একটু বলছিলাম যে চলো এদিক ওদিক দেখি তবুও, কিন্তু এত পরিমাণে ভিড় হয়েছিল না, আগে বড় মাকে দেখবো তারপর সব হবে। তো যাই হোক, দেখতে যে এখন আমরা কিন্তু ঘাটের রাস্তায় চলে এসেছিলাম। আর দেখো কতটা পরিমাণে ভিড় এখানে, মানুষ যে এখান থেকে যে বেরিয়ে আবার রিটার্ন চলে যাবে সেটাও কেউ পারবে না, ইচ্ছে থাকলেও কেউ পারবে না, এত পরিমাণে ভিড় ছিল সেখানে। আর দেখো এক এক করে প্রত্যেকটা মায়েরই দর্শন করতে করতে আমরা কিন্তু ঘাটের ধারের থেকে যাচ্ছিলাম বড়মার দিকে, বড়মার প্যান্ডেলটার দিকে। আর দেখো, যেই না বড়মাকে একটু দূর থেকে সবাই দেখতে পেয়েছে, চিল্লানো শুরু করে দিয়েছিল যে জয় বড়মা বলে। এই দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা রাস্তাতেই কিন্তু ব্যারিকেড করা হয়েছিল। আর সমস্ত ব্যারিকেড পেরিয়ে অবশেষে কিন্তু আমরা বড়মার মন্দিরের কাছে চলে এসেছিলাম, যেখানে নিত্য পুজো হয়। তো যাই হোক, এই মন্দিরের ঠিক পাশেই কিন্তু এই যে বড়মার প্যান্ডেলটা ছিল। তো যাই হোক, বড়মাকে ওখানেই রাখা হয়েছিল, আমরা সেখানে যাওয়ার জন্য অপেক্ষায় ছিলাম। আর যেই না ব্যারিকেড খুলেছে, আমরা কিন্তু দেখো এখন ধীরে ধীরে চলে এসেছিলাম আমাদের জগৎজননী বড়মার কাছে। দেখো কত ভালো লাগছিল, তাই না? জানি না কেন এইখানে আসার পর, বড়মাকে দেখার পর অটোমেটিক সকলের চোখ দিয়ে জল পড়ে যাচ্ছিলো। আমি কি বলবো, যে আমি যে গেছি, আমার বর আমার সাথে গেছে, দুজনেই কান্না শুরু করে দিয়েছিলাম অটোমেটিক বড়মাকে দেখে। আর তার সাথে তো আছেই জয় বড়মা ধ্বনি, ওই ধ্বনিটা কানে আসার পরই যেন এত ভালো লাগছিল, তোমাদেরকে আর কি বলবো। অপরকে দেখার সুযোগ করে দিন, অপরকে দর্শনের সুযোগ করে দিন, অপরকে সুযোগ করার সুযোগ করে দিন। আমাদের সহযোগিতা, আমাদের দেখার জন্য মা বলে ডাকুন, এক করে মাকে ডাকুন, নয়ন করে মাকে দেখুন। দেখলে তো মাকে ঠিক কতটা ভালো লাগছিলো, আর গায়ে কিন্তু পুরো কাটা দিচ্ছিলো, এখনও আমি বলছি আমার গায়ে কাটা দিচ্ছে। যাই হোক, বড়মার এখানে এই যে দানপাত্রে কিছু টাকা দিয়ে দিলাম, তারপর এই যে সমস্ত ঠাকুর দেখতে দেখতে আমরা কিন্তু এখন চলে যাচ্ছিলাম স্টেশনের দিকে। এই দেখো এক এক করে কিন্তু দেখছিলাম, এই যে গাজাকালী, তারপর ছিল আমাদের ওখানে মা তারা, প্রত্যেকটা ঠাকুরকেই কিন্তু আমরা দেখতে যাচ্ছিলাম। প্রত্যেকটা মায় অসাধারণ, সকলেরই এক একজনের এক এক রকম লীলা। তো যাই হোক, দেখতে দেখতে এখন কিন্তু আমরা চলে এসেছিলাম নৈহাটির আর একটা প্যান্ডেলের দিকে, যেখানে কিন্তু করেছিল নবান্ন থিম। এত ভালো হয়েছিল এই জায়গাটা, আমার সব থেকে ভালো লেগেছে। যদিও বা ভালো লাগার একটা কারণও ছিল, তার কারণ এখানে কিন্তু পুরোপুরি একটা গ্রাম্য বাংলার চিত্র ফুটে উঠেছিল। দেখো, নবান্নতে আর কি যেরকম হয়, আমি নবান্ন সেভাবে দেখিনি, তবে বোলপুর যাওয়ার পর, আমার দিদিবাড়িতে ওদিকে যাওয়ার পর আমি দেখেছি যে নবান্নটা ঠিক কেমন জিনিস বা কী হয়। ওরা নতুন ধান দিয়ে সমস্ত কিছু করে, ওদের উৎসবটাই নতুন ধানের উপর নির্ভর করে। তো যাই হোক, সেইটাকে যে থিম করে এইভাবে ওরা করেছে, সেটা আমার বেশ ভালো লেগেছিলো। আর দেখো, মাকে এখানে দেখেছো ঢেকি পাড়াচ্ছিল, আর এদিকে বাবা সমস্ত ধান নিচ্ছিল। আর তারপরে চলে এসেছিলাম একটা ভূতের প্যান্ডেলে। দেখো কীরকম ভয়ঙ্কর, এদিকে ভূত পেতনি ঝুলছে, কী সমস্ত, এত পরিমাণে ভয় লাগছিলো। কিন্তু আলটিমেট জানো তো, ভেতরে ঢোকার পর কোনো ভয়ই ছিল না। মা গিয়ে দেখি কতগুলো বাচ্চা এরকম ভূত ছেড়েছে, ভয় দেখাচ্ছিলো। আমার বর তোদের সাথে কত ইয়ার্কিও করছিলো, আর এত হাসি পাচ্ছিলো না ওদের সাথে কথাবার্তা বলে। যাই হোক, এই দেখো এখানকার মাটাকে দেখে এখন কিন্তু আমরা পরবর্তী প্যান্ডেল চলে এসেছিলাম নৈহাটির। আর এখানেও দেখো কত সুন্দর থিমটা করেছিল, এখানে বেশ বাঙালিয়ানা ব্যাপারটা একটু ছিল। যাক, এখানে ঠাকুরটাও দেখে নিলাম, আর তারপর চলে এসেছিলাম এটা তো জাস্ট মারাত্মক হয়েছিল।
আর এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইনই এতটা সুন্দর, মানে তোমরাই দেখো ঠিক কতটা ভালো লাগছিলো। আর দেখছো তো পুরোটা কিন্তু যে শোলা দিয়ে তৈরি। আর আমার বর বলছিল যে এখানে দাঁড়াও একটু ফটো তুলে নিই, কারণ এখানে এতটাই পরিমাণে লাইট ছিল আর এত ভালো লাগছিলো আশপাশটা। যাই হোক, এই দেখো দেখছো তো ফুচকা খায় যে পাতাতে, তো সেই পাতা শোলা এগুলো দিয়ে কিন্তু এখানে থিমটা করেছিল, মানে এখানকার এত সুন্দর লাগে। বিশেষ করে ঝাড়বাতিটা, এখানে ঠাকুরটাও বেশ সুন্দর। আর জানো তো এখান থেকে বেরিয়ে দেখি এখানে একটু মেলা হচ্ছিলো, আর মেলা থেকে দেখো আমরা কিছু পকোড়াও কিনে নিয়েছিলাম, মানে আর কি ভাজা পোড়া মতন এখান থেকে কিছু কিনে নিয়েছিলাম খাওয়ার জন্য, কারণ অনেকটাই খিদে পেয়ে গেছিলো। কারণ অনেকটাই বিকেলের দিকে বেরিয়েছিলাম, এই জন্য দেখো খিদে পেয়ে গেছিলো। তো ভাজা পোড়া তো আমার বরে দিয়ে খাচ্ছিলো, আর আমি এদিকে দেখো পাশে ছিল একটা পিঠের দোকান, সেখান থেকে একটু পাটিসাপটা আর এই যে পুলি পিঠে নিয়ে খেয়ে নিয়েছিলাম। এত সুন্দর হয়েছিল, জাস্ট দারুণ দারুণ। আর তারপরে চলে এসেছিলাম আমরা এই যে এই ব্রিজটার দিকে। আর দেখো ব্রিজের এখানে একটা প্যান্ডেল করেছিল, যেখানে মানে থিমটা ছিল শুভ বিবাহ। এত দারুণ, মানে সবাই যে কেউ ভাবছিল কি হয়তো কোনো বিয়ে বাড়ি এটা সত্যিকারের, কিন্তু না, পরে শুনি যে না, এটা একটা বিয়ে বাড়ি নয়, এটা একটা থিম, মানে বিয়েবাড়ির থিম। এত সুন্দর, ফুচকা আলার থেকে শুরু করে চা কফি কি নেই এখানে। এমনকি দেখলে তো যে গরম গরম রসগোল্লাও কিন্তু এদিকে তৈরি হচ্ছিল, একদম রসের মধ্যে গরম গরম, এত সুন্দরভাবে জলটাকে ওটা ফুটাচ্ছিল, জাস্ট দারুণ লাগছিল। আর এইদিকে দেখো এই যে পোলাও আর বেগুন পড়ে গেছিলো পাতে এনাদের, আর এইদিকে আইসক্রিম হচ্ছিল, সবাইকে মানে আইসক্রিম দিচ্ছিল স্টল। আর এইদিকে দেখো বর বউ আর এখানে যে পুরোহিত মশাই। আর আমার বর এখানে দেখে বলছিল ওই যে দেখো ওইটা হচ্ছে আমি ওদেরকে বিয়ে দিচ্ছিলাম। মানে এত সুন্দর, মানে সবাই ফার্স্ট ভাবছিল যে হয়তো কোনো বিয়ে বাড়ি, কিন্তু না, পরে শুনলাম যে না, ওটাই একটা আর কি থিম। আর ওই দেখো ট্রেন যাচ্ছিলো, দেখতে পেলে? ওইটা বলো তো কোন ব্রিজ? এটা হচ্ছে সেই ব্রিজটা যেটা কিন্তু আমাদের নৈহাটি ঢোকার মাথাতেই একদম শুরুতেই আমাদের দেখতে পাই যে একটা ব্রিজ আছে, যেই ব্রিজটার নিচ দিয়ে ট্রেনটা যায়, এটাই সেই ব্রিজটা, যেটা এখন আমরা পার করে এখন যাবো আমরা লাইনের ওই পারটাতে। ওই পারেও কিছু কিছু ঠাকুর আছে, তো সেগুলোকে দেখে একেবারে হকার্স ইউনিয়ন, যেটা আমরা ট্রেন থেকে নেমেই দেখেছিলাম, তো সেটাকে দেখে তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো এই জন্য দেখো চলে এসেছিলাম। আর এই দেখো প্রথমে একটা প্যান্ডেল দেখে নিলাম, কিন্তু এই প্যান্ডেলটায় এত পরিমাণে বড় লাইন আর এত পরিমাণে এখানে ভিড় করছিল ইচ্ছে করে করে, যে মানে অল্প অল্প করে লোক ছাড়ছিল আর বলছে যে ভিআইপি পাস নাও, ভিআইপি পাস নাও। তো এই জন্য আমরা আর দাঁড়াইনি, এখান থেকে চলে এসেছিলাম এই যে রোলের দোকানে। আর জানো তো এই রোলের দোকানটা এতটাই বড় আর এতটাই ফেমাস যে এখানে প্রচণ্ড পরিমাণে লোক হয়। এই জন্য দেখো এই যে টোকন করা, এই যে দেখছো এগুলো কিন্তু টোকন। এখান থেকে কোনো স্লিপে টাকা দেওয়া, তো তারপর ওরা স্লিপ লিখে দেবে, সেই স্লিপ দিয়ে তোমাকে রোল নিতে হবে। আর রোলটাও দেখো কতটা পরিমাণে বড়, মানে আমি দেখো মানে মোড়ানো, তারপরেও কিন্তু আমার এখান থেকে দেখো ভেঙে ভেঙে যাচ্ছিলো, এতটাই পরিমাণে বড়। যাই হোক, রোল টোল খেয়ে আমরা কিন্তু আশপাশ দিয়ে বেশ কিছু ঠাকুরের প্যান্ডেল দেখে নিয়েছিলাম। আর যেহেতু আমরা ট্রেন ধরবো, এই জন্য আমরা আর বেশি লেট করিনি, মানে কোনোটাতে লাইন দিইনি সেইভাবে। আর এখনই দেখো চলে এসলাম এই যে হকার্স ইউনিয়নের প্যান্ডেলটা, যেটা আমরা লাস্ট দেখেছিলাম ওই যে আমাদের স্টেশন থেকে। তো সেটা দেখেই আমরা কিন্তু একদিন স্টেশনে চলে এসেছিলাম, আমরা যদি বা ওটারও ভিতরে ঢুকিনি। যাই হোক, আমরা তো এখন চলে এসেছিলাম স্টেশনে। আর জানো তো এখানে এসে আমার একজন তাওই মশাই আর একজন মায়ের সাথে দেখা হয়েছিল, কিন্তু আমার আর ভিডিও করা হয়নি। আর কিছুক্ষণ ওয়েট করার পর একটা কৃষ্ণনগর বা কিছু ছিল, তো সেই ট্রেনটা আমরা ধরে নিয়েছিলাম। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তাই আমি উঠে পড়েছিলাম লেডিসে আর ও উঠেছিল জেনারেলে। আর তারপরেই দেখো আমাদের ট্রেনটা চলে এলো কিন্তু কল্যাণীতে। আর এখানে কিন্তু চলছিল এই দেখো অর্কেস্ট্রা একদম স্টেশনের সাথে এই প্যান্ডেলটাতে। তো যাই হোক, এগুলো দেখতে দেখতে এখন কিন্তু আমরা কল্যাণী ছাড়িয়ে সমস্ত স্টেশন ছাড়িয়ে চলে এসেছিলাম আমাদের প্রাণের শহর রানাঘাটে। আর দেখো রান্নাঘাটে ঢুকেই তো মনটা বেশ ভালো লাগছিল, কারণ নিজের জায়গায় চলে এসেছিলাম, আর নিজের জায়গা মানে তো বেশ ভালো লাগে। আর এখন আমার বরের সাথে নেমেই দেখা হবে। তো যাই হোক, এখন তো রানাঘাটে চলে এসেছিলাম, তো চলো এখন রানাঘাটে নামা যাক। আর জানো তো রানাঘাটে নামারও একটা কারণও ছিল, সেটা হচ্ছে আমরা যেহেতু বঙ্কিমনগর হয়ে এসেছিলাম, তো এই জন্য আবার তো বঙ্কিমনগর হয়ে আমাদেরকে যেতে হবে। তো এই জন্য আমরা, এটা যেহেতু কৃষ্ণনগর ছিল, তো গেদের ট্রেন ধরবো জন্য এখন কিন্তু রানাঘাটে নেমে পড়েছিলাম। আর দেখো আমার বরের সাথে দেখা করে কিছুক্ষণ বসতে না বসতেই আমাদের গেদে সুন্দরী এসেও হাজির হয়ে গিয়েছিল। চলো এখন ওঠা যাক আর আমাদের বঙ্কিমনগরের দিকে যাওয়া যাক। এই দেখো আমরা কিন্তু এখন দেখতে দেখতে চলে এসেছিলাম বঙ্কিমনগরে। আর ওই দেখো দেখতে পাচ্ছ ওই যে সবুজ সবুজ আলো জ্বলছিল রং বেরঙের, ওটাই কিন্তু ছিল আমাদের বাড়ি। যাই হোক, বাড়িতে তো চলে এসেছিলাম। আর বাড়িতে আসার পর আমার বর কিন্তু চলে গেছিলো বাড়ি, কিন্তু তারপর হঠাৎ করে আমাদের কী প্ল্যান হলো যে আমরা সকলে মিলে এখন যাবো রানাঘাট। এই জন্য দেখো ওই রাত্রিবেলা তখন কটা বাজে, প্রায় 12টা সাড়ে 12টা বাজে। তো আমি, আমার বোন, আমার ভাই একটা গাড়িতে ছিলাম, আর আমার বড়দা, আমার বৌদি আর তোজবাবু, ওরা তিনজন একটা গাড়িতে ছিল। ওরা যদিও বা আড়ংঘাটের থেকে ঘুরে তারপর এখানে এসছে, তো আমরা তো শুধু আড়ংঘাটার থেকে, আমরা আর আড়ংঘাটে যাইনি, আমি আর আমার তন্ময় ভাই আমরা শুধুমাত্র রানাঘাটে এসেছিলাম। তো যাই হোক, আমার বৌদিকে একটু এই ফাঁকে দেখো দেখিয়ে নিলাম। তো আমরা একটা এরকম বাইকে করে করে সবাই মিলে একটু রাত্রেবেলা ঘুরতে বেরিয়েছিলাম।
আর এই ফাঁকে দেখো আমরা কিন্তু একটু নিজেদেরকেও তোমাদেরকে একটু দেখে নিলাম। আর তারপর প্রথম প্যান্ডেল চলে এলাম। আর এই দেখো এই ময়ূরগুলো দেখছি, এগুলো কিন্তু পুরোটাই পাটের দড়ি দিয়ে তৈরি, এত সুন্দর লাগছিলো। আর আমাদের তোজবাবু দেখো সবার আগে আগে ওকে যেতে হয়, মানে সব জায়গাতে ও একা একা যায়। আর এত রাতে ও যে জেগে আছে আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছে, এটাই বেশ একটা অনেক রোমাঞ্চকর ব্যাপার। যাই হোক ভেতরটা বেশ ভালোভাবে একটু দেখলাম। আর তারপরে কিন্তু চলে এসলাম আমরা এই যে কুপারসে, যেখানে হয়েছিল সব থেকে বড় একটা কালী। আর দেখো বৌদি এখানে তন্ময় ভাইয়ের সাথে কি মজা করছিল, ওর হাত ধরে ঘুরছিল আর বলছিল যে ডার্লিং ডার্লিং, আরও কত কিছু বলছিল, মানে বলছিল জান জান। আর দেখো এই যে তন্ময় ভাইও দেখো একদম বৌদি হাত ধরে বৌদিকে কানে কানে কী সব বলছিল। আর তার মধ্যে দেখো এখানে চলছিল ডিজে, তো সেই জন্য নাচানাচি শুরু করে দিয়েছিল। ফার্স্টে তো আমরা বুঝতেই পারিনি যে এখানে ডিজে চলছিল, কিন্তু পরে দেখলাম যে এখানে ডিজে হচ্ছে। প্রথমে ভাবছিলাম যে হয়তো নর্মাল হয়তো বক্সে গান বাজছে তাই, কিন্তু না, পরে দেখি ওই দেখো ডিজে, তো ডিজে চলছিল, এই জন্য আমরা একটু এদিকে দেখো নাচানাচি শুরু করে দিয়েছিলাম। আর জানোই তো আমাদের তোজবাবু, ও তো একাই 100, মানে ও একা একা এত নাচ করছিল। তো তারপর আমরা একটু সঙ্গ দিয়েছিলাম। আর এখানে গিয়ে তো বেশ অনেক লোকের সাথেই দেখা হয়েছিল। আর তার মধ্যে দেখো আমার বৌদি আর সুস্মিতা, যেহেতু তন্ময় ভাই নাতি ছেলে হয়, তো জন্য ওকে নিয়ে নাচানাচি করছিল। আর তারপর একটা গান শুরু হয়ে গেছিলো, যেটা সুস্মিতার সাথে একদম পারফেক্ট, মানে 18 সাল হয়ে গেলে করে। তো এই জন্য ও দেখো বড়দাকে আর তোজবাবুকে মেনশন করে গানটা করে নাচ করছিল। আর তারপরে আমরা ওটা দেখেই চলে এলাম আমাদের পরবর্তী ঠাকুরের দেখার জন্য। আর এই প্যান্ডেলটার ভেতরটা এতটা সুন্দর জানো না, মানে নিজের চোখে না দেখলে পর, মানে এখন আমি যে কটা প্যান্ডেলে গেছি কুপারসে এই পর্যন্ত, প্রত্যেকটা প্যান্ডেলই সুন্দর ছিল। আর দেখো এখানটায় এসে আমি একটু নিজেকেও তোমাদেরকে একটু দেখে নিলাম। আর এখানকার এই যে ঝাড়বাতিটা দেখো কতটা সুন্দর, দেখো তো ভেতরটা কতটা সুন্দর। যাক এইগুলো দেখে তো নিয়েছিলাম। আর তারপর চলে এসেছিলাম আমরা আরেকটা প্যান্ডেলের দিকে। আর দেখো এখানে আসার পর আমরা সকলে মিলে ঠিক করলাম যে আর কোথাও যাবো না, এখন আগে খেয়ে নিই। তো এই জন্য দেখো বড়দা সকলের জন্য চাউমিন নিয়েছিল, তো চাউমিনটা খেয়ে নিলাম। আর তারপর আমি আর বৌদি মিলে চলে এসেছিলাম এখানকার ঠাকুরটা দেখতে, কেউ তো আর এলো না, এই জন্য আমি আর বৌদি চলে এসেছিলাম এখানটায়। আর বৌদি বলছে যে কী দরকার ছিল একবার উপরে ওঠানো একবার নিচে ওঠানো সিঁড়িটাকে। না আসলেই মিস হতো। আর ঝাড়পাতিও জ্বালানো থাকলে আরো ভালো লাগতো, জানিস তো? ও বাহ বাহ বাহ, রাজবাড়ি পুরো। আগুন না লাইটিংটা ফোনের থেকে না রিয়েলে বেশি ভালো লাগছে, তোর ফোনে সুন্দর বোঝা যাচ্ছে। আমার একটা একটা করে ফোকাস হচ্ছে আর একটা একটা করে যাচ্ছে এইটার কাছে, কি দারুণ যে লাগছে এটা, জাস্ট ফাটাফাটি সেই লাগছে। রিয়েলে আরো ভালো লাগছে। হ্যাঁ, এখান থেকে একটা ফটো তুলে সেই হবে, কালারটা ভালো হবে। আলোটা খুব সুন্দর। ওই দেখ সামনে, ওই দেখ লাভ টুগেদার। এই দেখো যাওয়ার পথে তো আর এই প্যান্ডেলটায় ঢোকা হয়নি, তো এই জন্য দেখো আসার পথে প্যান্ডেলটাতে ঢুকলাম। আর প্যান্ডেলটা এতটা সুন্দর, মানে নিজের চোখের সামনের থেকে না দেখলে বোঝাই যাবে না। এখানটা কিন্তু বই সংক্রান্ত সমস্ত থিমটাকে করা হয়েছিল। আর এই দেখো হাতের মধ্যে বই ছিল। আর এখান থেকে উপরে সমস্ত কিছু কিন্তু এই যায় পুরোটা কিন্তু খবরের কাগজ, বই, এই সমস্ত দিয়ে কিন্তু করেছিল, এত সুন্দর। আর এখানকার সব থেকে ভালো হয়েছিল যেটা, সেটা হচ্ছে এই যে মায়ের প্রতিমাটা, এত সুন্দর, মানে জাস্ট দারুণ দারুণ। তো যাই হোক এখান থেকে দেখা শেষ করে আমরা এখান থেকে বেরোচ্ছিলাম, দেখি একটা ক্যাফে মতো, তো সেখান থেকে কিছু ফটোও তুলে নিলাম। আর দেখো তোজবাবু একটা শিং কিনেছে, সেটাকেই পরে আমরা ঘুরে বেড়াচ্ছিল। যাই হোক চলো এখন এখান থেকে বেরোনো যাক। দেখো সবাই এত রাতে ফাইনালি আমরা বাড়ির দিকে যাচ্ছি। বল কি বলতে চাইছিস? রাস্তা পুরো ফাঁকা। হ্যাঁ, তন্ময়, আমি, আমার বোন একটা গাড়িতে, আর বদ্দা, বৌদি আর তোজো একটা গাড়িতে। কই গেল ওরা? চল ভাই ওদের কাছে চল, দেখি কোথায় ওরা। এই ওরা অনেক দূর চলে গেছে, তাতে চল। ওই যে বৌদিরা, এই যে ওদের গাড়ি, আমরা একটু পেছনে আছি, এটাই। এই দেখো তোর, এই টাকা পুরো বলছে ওর ভীমরতি নাকি। হ্যাঁ, মাথার উপরে কি চলে এসছি গাইস আমরা বাড়িতে। বাড়ি না, এটা ডিজে রাস্তা, কিন্তু এই যে বাপি চরণের ডিজে রাস্তা। এখানে ডিসকো ডান্স হবে হবে পরশুদিন না, কালকে হিসাব। কালকে না ভাই, রাস্তায় কত লোকাল দেখলাম। আরে এই তোর কি করে বসছে? লোকালটা কি করে বসেছে এটা? লোকাল আমার হাত ব্যথা যা করছে। আয়, এই ছেলেটিকে নিয়ে যাবে। এত দিব না, সবাই ঘুমাচ্ছে না। আর বাড়িতে চলে এসেছি। কিরে শোনা, কেমন মজা করলি বল? এই টাপা, তার মনে হয় ঘুম পেয়েছে। দাদু উঠছে, ওই দা মনে আছে ভাই, বাঁশির কথা বলে আমার বাঁশিটা দে।
তো বাসির কথা মনে আছে? বাঁশি শুনে যাই হোক, দেখতেই পেলে এখন কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। আর আজকের ভিডিওটা বাস এইটুকুনি। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।